অক্টোবর 1917। ইতিহাসের পাতায় এই তারিখটা আলাদা করে চিহ্নিত নয়, কোনো যুদ্ধের দিনও নয়, কোনো চুক্তির দিনও নয়, কোনো রাজা বা রাষ্ট্রনায়কের মৃত্যু দিবসও নয়। কিন্তু এই দিনেই একজন বাবা এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা বোঝার জন্য মানুষের পুরো জীবন লেগে গেছে। আজকের এই গল্প কোনো নায়কের নয়, আজকের এই গল্প একজন সাধারণ মানুষের, যার নাম ইতিহাস ভুলে গেছে কিন্তু যার ত্যাগ মানুষ বলতে পারে না। তার নাম আস্তোনিও রুসো। 1917 সালে ইউরোপ মানেই ক্ষুধা, যুদ্ধ, অনিশ্চয়তা। ইতালির গ্রামগুলোতে তখনও মানুষ কাজ পায় না, খেতে পায় না, ভবিষ্যৎ কল্পনা করতেও ভয় পায়। ঠিক এই সময়ে আমেরিকা হয়ে ওঠে একটি শব্দ, আশা। আশা মানে স্বপ্ন নয়, আশা মানে বাঁচার সম্ভাবনা। আস্তানিয়া রুসো এই আশার টানে সমুদ্র পাড়ি দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি একা ছিলেন না। তার কোলে ছিল 5 বছরের একটি ছোট্ট মেয়ে মারিয়া। মেয়েটি জানতো না সমুদ্র কি, জাহাজ কি, মৃত্যুই বা কি। সে শুধু জানতো বাবা আছে মানে সব ঠিক আছে। অক্টোবরের সেই রাত সমুদ্র হঠাৎ রেগে যায়। ঝড় শুরু হলে সমুদ্র আর জল থাকে না, সে হয়ে ওঠে শক্তি। ঢেউগুলো জাহাজকে আছড়ে মারছিল, যেন কেউ ইচ্ছে করেই ভাঙতে চাইছে। ভিতরে মানুষ চিৎকার করছে, কেউ প্রার্থনা করছে, কেউ সন্তানকে বুকে চেপে ধরছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই জাহাজে যারা ছিল তারা ধনী ছিল না, তারা প্রথম শ্রেণীর যাত্রী ছিল না, তাদের জন্য পর্যাপ্ত লাইফ বুটও ছিল না, তাদের জন্য নিয়মও ছিল না। ঝড়ের সময় গরিবী যাত্রীরা জানে সবচেয়ে আগে ডুবে তারাই। একটা পর্যায়ে এই গল্পটা আর আবেগের থাকে না, এটা হয়ে যায় অঙ্কের। একটা সরু ছিদ্র দেখতে পান এই বাবা। একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই ছিদ্র দিয়ে কখনো ঢোকা সম্ভব নয়, কিন্তু একটা শিশু এই ছিদ্র দিয়ে কোনোভাবে বের হওয়া সম্ভব। এই মুহূর্তে আস্তোনিও কোনো বাবা নন, তিনি একজন হিসাব করা মানুষ। তিনি জানেন আমি আর আমার মেয়ে দুজন একসাথে মরতে পারি, কিন্তু দুজন একসাথে বাঁচতে পারবো না। এই সময় আস্তোনিও রুসো সিদ্ধান্ত নেন তার মেয়েকে এই ছিদ্র দিয়েই পানিতে ফেলে দেবেন। আর যেহেতু তিনি এই ছিদ্র দিয়ে বাহিরে আসার কোনো সুযোগ নেই, সেই হিসাবে তিনি এই ভিতরেই থেকে যাবেন। আর যেমন সিদ্ধান্ত তেমন কাজ। এই ছিদ্র দিয়ে মেয়েটিকে বাহিরে পানিতে ফেলে দিয়ে বলছিলেন, উপরের দিকে সাঁতার কাটতে থাকো। আস্তোনিও রুসো জানতেন কেউ না কেউ তার মেয়েকে আশ্রয় দেবে, কেউ না কেউ তাকে উদ্ধার করবে, কিন্তু জাহাজের ভিতরে থাকলে উদ্ধার হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অনেকেই ভাবে আস্তোনিও মেয়েকে ছুড়ে দিয়েছিলেন, কিন্তু কেউ ভাবে না তিনি কিভাবে জানতেন বাহিরে কেউ উদ্ধার করবে। এরও উত্তর সহজ, তিনি জানতেন না। তিনি শুধু জানতেন অন্ধকারে থাকা মানে মৃত্যু নিশ্চিত, আলো মানে সম্ভাবনা। বাহিরে একটু আলো দেখেই তার মেয়েকে তিনি ছুড়ে দিয়েছিলেন। মেয়েটিকে যখন ফেলে দিয়েছিলেন তার বাবা, ঠিক সেই মুহূর্তে মারিয়াও কেঁদে উঠছিল। কারণ শিশুরা বুঝে না ত্যাগ, শিশুরা বুঝে না ছাড়া পাওয়া। তার কাছে এটা মনে হচ্ছিল বাবা তাকে ঠেলে দিলেন। এই একটা ট্রমা সে বহন করেছে দশকের পর দশক। সে বেঁচে ছিল, কিন্তু তার মনে একটা কত ছিল, আমি কি বুঝাছিলাম আমার বাবা আমাকে এভাবেই পানিতে ফেলে দিলেন। এখানেও আরো একটি প্রশ্ন আসে, তিনি কি চাইলে এই পানিতে ঝাঁপ দিতে পারতেন, চেষ্টা করতে পারতেন? কিন্তু চেষ্টা মানেই মারিয়ার ঝুঁকি বাড়ানো। কারণ একটি মানুষ পানিতে ঝাঁপ দিলে ঢেউয়ের আচরণ বদলায়। তিনি জানতেন আর কোনো অধিকার নেই আরেকবার ভাগ্য পরীক্ষা করার। সবশেষে জাহাজ ডুবে যায়, শতাধিক মানুষ নামহীন মৃত্যু পায়। কেউ কাঁদে না, কেউ স্মরণও করে না, সমুদ্র সবে ঢেকে দেয়। এইটাই ইতিহাসের নিষ্ঠুরতা। কিন্তু ভাগ্যক্রমে মারিয়া বেঁচে যায়, কিন্তু বেঁচে থাকার সাথে আসে আরেকটা অনুভূতি, গিল্ট। সেভাবে আমি বেঁচেছি বলেই বাবা নেই। এই মানসিক বোঝা অনেক সময় মৃত্যুর থেকেও ভারী। বহু বছর পর সে জানতে পারে বাবা পালাননি, বরং বাবা এখানেই থেকে গিয়েছিলেন। কিন্তু জানেন সবচেয়ে কষ্টের এই অংশ কি? এই সত্য যদি আগে জানতো তার শৈশবটা হয়তো অন্যরকম হতো। সত্য দেরিতে এলেও সে শুধু সম্মান আনে, শান্তি আনে না। আস্তোনিও রুসো কোনো স্মৃতিস্তম্ভ পাননি, কিন্তু তিনি রেখে গেছেন একটা প্রশ্ন, ভালোবাসা কি সবসময় একসাথে থাকার নাম, নাকি কখনো কখনো থেকে যাওয়ারও নাম? আজ আপনি যদি এই গল্প শুনে থেমে যান, এক সেকেন্ডে চুপ থাকেন, তাহলে এই ডকুমেন্টারির সার্থকতা এখানেই। কারণ কিছু গল্প শব্দে শেষ হয় না, নীরবতায়ও শেষ হয়। খালেদ আহমেদ, বারাকা টিভি।